আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাতুর, আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুমুত তাকাতুর, দুনিয়ার ধান্দা, দুনিয়ার ধান্দা, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে আল্লাহর আনুগত্য থেকে গাফেল করে রেখেছে। হে বান্দা, কতটুকু কামাই করবা? লাউ কানাল ইবনি আদম ওয়াদিয়ানে মিন মাল লাবতাগা সালাসালিসা। হাদিস শরীফের মাঝে আছে, কাহার যদি দুইটা সম্পদের পাহাড় থাকে, সে চাইবে তৃতীয় আরেকটা হয়ে যায়। যদি 3 নম্বর পাহাড় সম্পদের পাহাড়ের মালিক হয়ে যায়, সে চাইবে চতুর্থ আরেকটা পাহাড়ের মালিক হয়ে যাক। কিন্তু এর পরেও তার এই লোভ লালসা কখনোই পূরণ হবে না, শেষ হবে না। আল্লাহর নবী বলেন লা ইয়ামলাউ জাওফু বনি আদম ইল্লা তুরাব। কবরের মাটি ছাড়া কোনো জিনিস তার পেটকে পরিপূর্ণ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য দ্বিতীয় আয়াত আল্লাহ বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির। এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও, এমনকি তোমরা মৃত্যুর সাথে সাক্ষাৎ করো। এই দুনিয়ার ধান্দা করতে 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 হঠাৎ করে মালাকুল মউত হাজির আসবে। 1 সেকেন্ড আগ পিছ হবে না। যখন মরণ লেখা তখনই আসবে, 1 মুহূর্ত আগ পিছ হবে না। ওই সময় যদি বলো ভাই আজরাইল কাটি দিলে তওবা করব, একটু সুযোগ দাও, না না, আর সুযোগ দেওয়া হবে না। একটু কালিমাটা পড়বো, সুযোগ দাও, না না, আর সুযোগ দেওয়া হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির। এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। কবর এমন একটা ঘর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাইছেন, এরপরও কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। আল্লাহু আকবার। যাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস লেখা হয়, কবরের পাশ দিয়ে যখন হেঁটে যান কান্না থামানো যায় না, চোখের পানি। সবাই ডেকে জিজ্ঞেস করে আমিরুল মুমিনিন হযরত উসমান, আপনি কান্না করেন কেন? কবরের পাশ দিয়ে যখন আপনি হেঁটে যান এতটা কান্না করতে আপনাকে দেখা যায়, অন্য সময় আর এই পরিমাণ কাঁদতে দেখা যায় না। ও আমিরুল মুমিনিন, আপনি এত কান্না করেন কেন? হযরত উসমান ডেকে বলে, ভাই, কবর এমন একটা ঘর, এমন একটা ঘর, এটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যার সাথে মুআমালা হবে ভালো, তার পরকালের প্রত্যেকটা ঘাঁটি তার জন্য আল্লাহ সহজ করে দিবেন। মিজানের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আমলনামা ডান হাতে চলে আসবে, ফুলসিরাত বিজলির ন্যায় পার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কবরে যদি কেউ আটকা পড়ে যায়, সামনের জায়গাগুলো বড় ভয়ানক কঠিন জায়গা, প্রতিটা জায়গায় আটকা পড়ে যাবে, ফুলসিরাত বাড়ি দিতে পারবে না। বুকটা ছিদ্র করিয়া বাম হাতটা টেনে লম্বা করে পিঠির পিছন থেকে বের করিয়া এরপরে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। এটা হবে তার জন্য জাহান্নামের টিকিট। ঘাড়টা মশলায়া পিছনের দিকে ফেরায় দেওয়া হবে। ও মুসলমান ইমানদার, কবর হলো প্রথম ঘাঁটি। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের বাগান হবে, ঈমান যদি তোমার অন্তরে থাকে, নেক আমল যদি তুমি অর্জন করতে পারো, কোরআনে কারীমকে যদি বন্ধু বানাইতে পারো, মসজিদে যদি 5 বেলা আসা যাওয়া করতে পারো, কবর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার জন্য আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। মুনকার মুনকির ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে আল্লাহ নবীর আকৃতি দেখায়া বলা হবে, ইনি কে? যিনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যিনি, আল্লাহু আকবার, যিনি, যাকে তোমার কাছে, তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কবর 3 প্রশ্ন করা হবে, কবরের মাঝে 3 প্রশ্ন করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা প্রশ্ন কবরে করা হবে। এরপরে মুনকার নকিরের ডিউটি শেষ। যদি প্রশ্নের জবাব দেওয়া যায়, এবার আল্লাহ আরেক দল ফেরেশতা পাঠাবেন, তোমরা কবরটাকে জান্নাতের বাগান বানাও। আমার বান্দা, আমার বন্ধু, তার জন্য তার নিচে কবরের মাটি নয়, জান্নাতের গালিচা বিছায়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেঈমান নাফরমান 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুনকার নকির ফেরেশতা চলে যাবে। আল্লাহ বলবেন, হে আমার দুশমন ফেরেশতারা, তোমরা তার জন্য কবরে আগুন জ্বালায় দাও, সাপ বিচ্ছু মোতায়েন করে দাও। সেই কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই কবরের মাঝে বিষাক্ত সাপ তোমাকে আক্রমণ করবে, কামড়াবে। কেমন করে তুমি নামাজ ছাইরা ঘুমাও, কেমন করে তুমি দোকানদারির বাহানা দিয়ে মসজিদ থেকে দূরে থাকো। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি কবরস্থানে তোমরা পৌঁছে যাও। যুবকের অন্তর বড় শক্ত, নামাজ পড়ে না, সারাদিন সিগারেট খায়, মদ খায়, গাঞ্জা খায়, সুদ খায়, হারাম খায়, যৌতুক খায়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন কলব বড় শক্ত হয়ে গিয়েছে, নিজের হাতে বাবার লাশটা কবরে রাখলো, এরপরও তার অন্তরটা নরম হয় না। কবর থেকে উঠিয়ে আবার সিগারেট ধরায়। আমার দেখা, আমার চোখের দেখা আমি বলতেছি, জানাজা শেষ, লাশটা দাফন করিয়া কপালপুরা সন্তান এখন সিগারেট টানে। আরে বাবা, টান 2 দিন পরে টান, মাত্র তোর বাবাকে কবরে রাখলা। ও মুরব্বী বাবারা, এমন সন্তান রেখে যাও যেই সন্তান রাখার পরে তোমার কবরে কোনো আমল পৌঁছে না, তোমার কবরে সন্তানের কোনো হাদিয়া যায় না। সিগারেট খোর সন্তান রেখে যাও, মদখোর সন্তান রেখে যাও, জেনাকার চোর সন্তান রেখে যাও। এই জন্য আল্লাহর নবী বলেন, সন্তানের জন্য দোয়া করবা, আলেমদের কাছ থেকে দোয়া চাইবা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান যদি ভালো হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি নামাজি হয়, এই সন্তানের নেক আমলের অংশ মা বাবার কবরে চলে যায়, মা বাবার আত্মাটা শান্তি পায়। আর সন্তান যদি দুনিয়ায় আকাম কুকাম করে, এর বদ আমলের একটা অংশ তার মা বাবার রূহে কবরে চলে যায়, মা বাবা কষ্ট পায়। হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ধান্দা, দুনিয়ার ভোগ বিলাস, লোভ লালসা, গর্ব অহংকার তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে রেখেছে, মাহফিল থেকে গাফিল করে রেখেছে, মসজিদের নামাজ থেকে গাফিল করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থানে সাক্ষাৎ করো, কবরের পাশ দিয়ে হেঁটে যাও, এরপরও তোমার মাথায় ঢুকে না একদিনই কবরে আমাকে রাখা হবে। গাফিল হয়েও না। কাল্লা, হে বান্দা, তোমার জন্য এমন আচরণ কখনো কাম্য নয়। কাল্লা, কুশ্চিনকালও উচিত নয়। কাল্লা সায়ালামুন, যদি এমনটা করো অচিরেই জানতে পারবা কবরে কেমন খেলা মজা, ঠিক না বেঠিক? কুম্মা কাল্লা সাও, কুম্মা কাল্লা সায়ালামুন। অতঃপর কখনো নয়, তোমার জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া উচিত নয়, আখিরাত থেকে গাফিল হয়ে যাওয়া উচিত নয়, আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া উচিত নয়। অচিরেই তোমরা পরকালে জাহান্নামের কঠিন শাস্তি সম্পর্কে জানতে পারবে। আল্লাহু আকবার। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অচিরেই তোমরা জানতে পারবা। সাউফা, সাউফা অর্থ অচিরেই, অচিরেই তোমরা জানতে পারবা। হযরত আলী বলেন, কাল্লা সাউফা তা'লামুন, প্রথম সাউফা তা'লামুন বলে কবরের আযাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তারপরের সাউফা তা'লামুন বলে
জাহান্নামের শাস্তির দিকে ইঙ্গিত করা হয়েছে। কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানতে পারবা কবরের আযাব কেমন। যদি দুনিয়ার ধান্দায় তুমি আখিরাতকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও, নামাজ ভুলে যাও, রোজা ভুলে যাও, জিকরুল্লাহ ভুলে যাও, আল্লাহর কোরআন থেকে গাফেল হয়ে যাও, চিরে কবরের প্রথম খেলা তুমি খেলবা। তোমার সঙ্গে কবরের মুআমালা কেমন হবে? বেঈমান নাফরমানকে যখন কবরে রাখা হয়, আল্লাহু আকবার, বেঈমান নাফরমানকে যখন কবরে রাখা হয়, সর্বপ্রথম কবরের দুই পাশের মাটি তাকে এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড়গুলো বাম দিকে, বাম পাজরের হাড়গুলো ডান দিকে ঢুকে যাবে, হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন থুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। হায় কুশ্চিন কালু, আল্লাহর ইবাদত থেকে গাফিল হওয়া উচিত নয়। লাউ তা'লামুন, লাউ তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি দুনিয়ার মানুষগুলোর খাঁটি ইয়াকিন থাকতো, দৃঢ় বিশ্বাস থাকতো, আখিরাত কি জিনিস ওই বিশ্বাসটা যদি তাদের থাকতো, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হতো না, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হতো না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, জাযা মাহযুফ, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি দুনিয়ার মানুষগুলো জানতো দুনিয়াটা কেমন, দুনিয়ার অস্তিত্বটা কেমন, যদি তারা জানতো, লামা আলহাকুমুত তাকাসুর, তখন তাদের দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার লোভ লালসা, গর্ব অহংকার, আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল করতো না। লাতারাবুন্নাল জাহিম, মাহফিলের মঞ্চ থেকে জাহান্নামের কথা শোনো, মসজিদের মিম্বর থেকে জাহান্নামের আলোচনা শোনো। কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম সচক্ষে দেখতে পারবা। ঠিক না বেঠিক বলেন? অবুররিজাতিল জাহিমু লিল গাফিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরকালে জাহান্নামকে প্রকাশ করে দেওয়া হবে, তোমরা সচক্ষে জাহান্নাম দেখবা। হায় হায়, তখন আফসোস করে বেঈমান নাফরমানগুলো আফসোস করে বলতে থাকবে, বেঈমান নাফরমানগুলো আফসোস করে বলতে থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আমাদের রব, আমরা সচক্ষে দেখলাম, সব কিছু শুনলাম, দেখলাম, একটিবারের জন্য দুনিয়া আমাকে পাঠা দাও, এবার দুনিয়ায় গিয়ে দুনিয়ার দান্দায় পড়ব না, মসজিদের সাথে সম্পর্ক কায়েম করব, বেপরদায় চলব না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না, বিবির উপরে হাত উঠাবো না, যৌতুক চাইব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, চাঁদাবাদি করব না, অন্যের জমিন জোরপূর্বক দখল করব না, ক্ষেতের আইল ঠেলবো না। কি বলেন আপনারা? ক্ষেতের পাশে কি, এটাকে কি বলেন? আইল বলেন। যার জোর বেশি আইল ঠেলে, আছে না নাই? বুখারীতেও পাইলাম, মুসলিম শরীফও পাইলাম। আল্লাহর নবী বলেন, এক বিঘত জায়গা যদি অন্যের কেউ জোরপূর্বক দখল করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নাফরমান জালিমের ঘাড়টা লম্বা করে হাসরের ময়দানে উঠাইবেন। এরপরে 7 তবক জমিন তার ঘাড়ের মাঝে ঝুলাইয়া দিবেন, হাঁটতে পারবে না, শুধু কষ্ট অনুভব করবে আর চিৎকার করবে। মানুষগুলোকে ডেকে ডেকে চিনায় দিবে, এ হলো অন্যের জমিন জোরপূর্বক দখলকারী। নেতাও না, নেতার চামচা, নেতার লগে পিছন দিয়ে গিয়ে ছবি উঠায় আর এটা ফেসবুকে ছাড়ে, আমি নেতার পিয়ে চামচা। কথা কন ঠিক না? আয়েশা এবার মুরব্বি চাচার সঙ্গে বেয়াদবি করে ইমাম সাহেবকে ঠেট দেয়,
নামাজ 1 মিনিট দেরি হইল কেন, থাকেন কই? কিসের পাওয়ার? আমি নেতার একজন চামচা, ওই দেখো নেতার পিছনে জোতার পাশে আমার ছবি আছে। কথা কন ঠিক না? নেতারা কিন্তু অধিকাংশ সময় দেখা যায় মাশাআল্লাহ অনেকে ভালোই থাকে, কিন্তু সামসাদের পাওয়ারে এলাকায় মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য নেতা যারা সামসাদেরকে সামলাইতে হবে, নাইলে নেতার বদনাম হবে। ঠিক না বেঠিক? জোরে খান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা তারাফুন্নাল জাহিম। আল্লাহ বলেন জাহান্নাম দেখতে পাবে। জাহান্নাম এটা কেমন? গরমকালের রৌদ্রের মতো এরকম একটা তাপমাত্রা বলা না। জাহান্নাম কেমন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, চাঁদাবাজ, আমি ওগুলি জাহান্নামের শাস্তি দিব। আগুনটাকে একটু ভালো করে তেজ বানাও, 1000 বছর পর্যন্ত জ্বালায়া। আল্লাহ বলেন হবে না, আরো 1000 বছর জ্বালাও। এইভাবে 2000, আল্লাহ বলেন আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। 3000 বছর পর্যন্ত জ্বালানোর পর এখন জাহান্নামের আগুন এত মারাত্মক গরম, এত মারাত্মক আগুন, এত মারাত্মক। বুখারী শরীফে এসেছে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুন। ঠিক কিনা? এত কঠিন জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। মুসলিম শরীফে হাদিসটা পাইলাম, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম আগুনের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করে বলে, মালিক কেমন আগুন তুমি আমার ভিতরে ঢুকাইলা? আকালা বাজি বাদা, আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলতেছে, আমার সহ্য হয় না। আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলতেছে। ও মালিক আমার উপরে একটু দয়া করো, রহম করো, আমার আর সহ্য হয় না। এতটা মারাত্মক জাহান্নামের আগুন, জাহান্নাম নিজেই তার কাছ থেকে পানাহ চায়। ওই আগুনের ভিতরে বেঈমান নাফরমানকে জ্বালানো হবে, সুদখোরদেরকে জ্বালানো হবে, ঘুষখোরদেরকে জ্বালানো হবে, চাঁদাবাজদেরকে জ্বালানো হবে, বেনামাজিকে শাস্তি দেওয়া হবে। মুসলমান ইমানদার খাঁটি তওবা করিয়া পাক্কা নামাজি যদি হতে পারো, হারাম থেকে যদি বাঁচতে পারো, আল্লাহু আকবার। মালিক বড় রহমান, মালিক বড় দয়াবান। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়াবান। বান্দা একটু চোখের পানি ছেড়ে দিয়ে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আমি আল্লাহ আমার রহমতের কোলে তোমাকে উঠায় নিব। সুবহানাল্লাহ। 20টা বছর গুনাহ করলাম, 40 বছর গুনাহ করলাম, 60 বছর গুনাহ করলাম, গুনাহ করতে করতে জীবন ধ্বংস করে দিলাম। হতাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না বান্দা। আমার আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় শক্তিশালী, আল্লাহ বড় ক্ষমতাবান। বান্দা শত শত বছর মূর্তিকে ডাকছে। আরবিতে মূর্তি মানি সনম, আরবিতে মূর্তি মানি সনম। ওই বান্দা মূর্তিকে ডাকছে শত শত বছর, সনম 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 সনম। মূর্তিকে ডাকে, একবারও মূর্তি ডাকে সাড়া দেয় না। ভুলে একদিন জবান থেকে সমাদ আল্লাহর একটা সিফাতি নাম বের হয়ে গেল, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিতে দেরি, আল্লাহ পাক লাব্বাইক বলে আওয়াজ দিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। বেঈশকে নবী, আল্লাহু আকবার। মাই আশিকে মুস্তানা ওয়া দিওয়ানা হো, মাই আশিকে মুস্তানা ওয়া দিওয়ানা হো, শরবতে দিদার
यार मुझे जल्दी फैला दो मलिका दिक्र तू गोयम के तो बाकी ये खुदाई मलिका दिक्र तू गोयम के तो बाकी ये खुदाई न रवम बजुजारा के तो आ रहा है नुमाई न रवम बजुजारा के तो आ रहा है नुमाई तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी तो खुदावंद ज़मीनी तो खुदावंद समावी तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई अहदुन लैसा कमिसली समदुन लैसा कफदली अहदुन लैसा कमिसली समदुन लैसा कफदली लिमनिल मुल्क तो गोई तू सजावार खुदाई लिमनिल मुल्क तो गोई तू सजावार खुदाई जोरे कन अल्लाहु আকবার आरो जोरे जबान खुले उच्च आवाजे पड़े अल्लाहु আকবার मुसलमान भाइरा आमार मुसलमान आमरा विश्वास करी জান্নাত আছে জাহান্নামও আছে কথা বলেন ঠিক কি না আল্লাহর কোরআন বলে জান্নাত আছে জাহান্নাম আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নামের কথা কোরআনে আছে আল্লাহু আকবার ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়ি জাহান্নামকে পাপিষ্ঠদের জন্য কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া আল্লাহু আকবার যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নাম তার ঠিকানা জাহান্নাম তার ঠিকানা ও আমার যুবক ভাইরা দুনিয়া খেলতামাশার জন্য নয় এতটা আনন্দ যেমন তোমরা করো আইফোন ব্যবহার করো বড় বড় টাচ মোবাইল ব্যবহার করো গেমস খেলতে থাকো মুভি দেখতে থাকো জীবন দুনিয়া শেষ করে দিচ্ছ দিন চলে যায় রাত চলে যায় নামাজের খবর নাই আল্লাহ তোমাকে এই জন্য পাঠান নাই গরুকেও আল্লাহ হাত দিয়েছেন পাও দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন খাবারের জন্য আল্লাহ মুখ দিয়েছেন গরুর জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই তুমি বান্দা আল্লাহ তোমাকে বড় সুন্দর আকৃতি দিয়ে বানাইলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম এমনিতে ছেড়ে দিব না যদি এই মর্যাদা সৌন্দর্যতা রক্ষা করতে না পারো মনে রাখবা তোমার সামনে জাহান্নাম আছে ওই জাহান্নাম থেকে বাঁচো একটু চোখের পানি ছেড়ে দাও 5 ওয়াক্ত নামাজ দ্বারা ঈমানটাকে সাজাও নেক আমলটাকে সাজাও আল্লাহু আকবার আল্লাহু আকবার সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন জাহান্নামকে ইয়াকিনি ভাবে দেখবা ভুল হবে না জাহান্নামকে ইয়াকিনি ভাবে দেখবা ও বান্দা জাহান্নামকে বিশ্বাস করো জাহান্নাম আছে আল্লাহু আকবার ওই জাহান্নামের একটা অংশ হলো জুব্বুল হুজন আল্লাহু আকবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা হঠাৎ করে বিশেষ একটা আওয়াজ শোনা গেল আল্লাহর নবী ডেকে বললেন সাহাবীরা রে এই আওয়াজ কিসের তোমরা কি জানো বলে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহর রাসূল ভালো জানেন বলে ৭০,০০০ বছর আগে একটা পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে সবে মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে আল্লাহু আকবার আইনান লা তামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ আল্লাহর নবী বলেন দুটা চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না চোখ জ্বলবে না তো হাত জ্বলবে না না দুই চোখওয়ালা মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না একটু দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দাও তাওবার নিয়তে আল্লাহর নবী বলেন দুই চোখওয়ালা মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না নিজের হাতে বাবাকে রাখলা নিজের হাতে মাকে কবরে রাখলা জানো কি তোমার বাবার কবরে আগুন নাকি সাপ বিচ্ছু সেখানে মোতায়েন করা হলো তোমাকেও তো একদিন ওই কবরে শোয়ানো হবে আল্লাহু আকবার নবী বলেন আইনান লা তামাসসুহুমান নার দুইটা চোখ এমন এই দুই
চোখওয়ালা মানুষকে আল্লাহ পাকের জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তন্মধ্যে একদল হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহু আকবার। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এমন চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কান্দে, যেই চোখ দিয়ে পানি আসে, তাহাজ্জুদের সময় উঠে কান্দে, মাহফিলের মুনাজাতে কান্না করে। আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজের পরে মুনাজাত ধরে ধরে কাঁদে কাঁদে। আল্লাহু আকবার। মালিক আমি বড় গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ যুবক, কারোর কাছে যেতে হবে না, খাটি দিলে তাওবা করো। আয় আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, জীবনে আর গুনাহ করব না। পিছনের গুনার জন্য অনুতপ্ত হও, চোখের পানি ছেড়ে দাও, খাটি দিলে তাওবা করো। আল্লাহ তোমার জিন্দেগিতে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, বান্দার মুক্তি পাওয়া একেবারে সহজ। বহু আমল করলা, কিন্তু মানুষকে যদি তুমি কষ্ট দাও, জবান দ্বারা কষ্ট দাও, তোমার চালচলন দ্বারা কষ্ট দাও, তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দাও, আখিরাতে তুমি গ্রেফতার হবা। বুখারী শরীফের মাঝে হাদিস এসেছে, ছোট্ট একটা বিড়ালকে কষ্ট দেওয়া হয়েছিল। একজন দিনদার নামাজি ব্যক্তি বিড়ালকে বেঁধে রেখেছে, কোনো খাবার দেয় নাই, ছেড়েও দেয় নাই, দিতে ঘাস ইত্যাদি খাবে অথবা কাটা হাড় ইত্যাদি খেয়ে জীবন যাপন করবে, আটকায় রেখেছে, কোনো খাবার দেয় নাই। ওই বিড়াল আল্লাহর একটা আদনা প্রাণী, ওই প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, ঠিক কিনা? এবার আসো যুবক, তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, আল্লাহর পরে নবীজির পরে তোমার সবচাইতে আপন তোমার মা বাবা। ছোটবেলায় তোমাকে কত যত্ন করে লালন পালন করলো, গর্ভে ধারণ করলো, কত কষ্ট করে প্রসবের বেদনা সহ্য করলেন, কত কষ্ট করে দুধ পান করাইলেন 2 বছর, কত কষ্ট করলেন। আল্লাহ ওই মা বাবা অনেকের দুনিয়াতে নাই, ওই মা বাবা অনেকের দুনিয়াতে নাই। যাদের নাই ওরা বুঝে মা বাবা কেমন। মা বাবা যার ঘরে আছে তার ঘরে রহমত, মা বাবা যার ঘরে তার ঘরে বরকত। মা বাবা অসুস্থ হয়ে বিছানায় যদি শুয়ে থাকে, আল্লাহু আকবার, সন্তান খুশি হও, তোমার কামাই রুজিতে আল্লাহ বরকত দান করবেন, বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তোমরা 5টা ভাই আছো, ভাগাভাগি না করে তুমি প্রতিযোগিতা করো, হিসাব করো না কে কতটুকু দিল, দেখার বিষয় নাই। তুমি যতটুকু করবা ততটুকু তুমি ফল পাইবা। হুমা জান্নাতুকা বানারুকা। বিবির জন্য অপচয় না করে ন্যায্য খরচ করো, সৎকার সওয়াব পাইবা। সন্তানের জন্য খরচ করো, সৎকার সওয়াব পাইবা। মহল্লার আলেম উলামাদের জন্য খরচ করো, সৎকার সওয়াব পাইবা। ইমাম সাহেবদের জন্য খরচ করো, সৎকার সওয়াব পাইবা। গরিব মিসকিনদের জন্য সৎকা করো, খরচ করো, সৎকার সওয়াব পাইবা। এতিমদের জন্য খরচ করো, সৎকার সওয়াব পাইবা। জোরে কোন ঠিক কিনা? লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সর্বশেষ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসার আওতায় আনা হবে, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। দুনিয়ার নাজ ও নেয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার 5টা প্রশ্ন করা হবে। আল্লাহর নবী বলেন, এই 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ কেউ নাড়াচাড়া করতে পারবে না। সূর্য 8 হাত মাথার উপরে চলে আসবে, যেই সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই গরমের তাপ সহ্য করা যায় না, এসির বাতাসও সংকলন হয় না, পাখাও ধরে না, হাত পাখাও চলে না।
আল্লাহ আকবার। মুসলমান ভাই, ওই কঠিন মুহূর্তে আল্লাহর নবী বলেন 5টা প্রশ্ন করা হবে, লড়তে পারবা না, লড়তে পারবা না। জবাব দাও। 1 নাম্বার, আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে লাগাইলা? অনেককে আমি মায়ের গর্ভে মৃত্যু দিয়ে দিলাম, কাউকে জন্মের পরে মরণ দিলাম, কাউকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মরণ দিয়ে দিলাম। আমি তো তোমাকে একটা হায়াত দিলাম, যৌবনের হায়াত দিলাম, তোমার মৃত্যু পর্যন্ত পুরা হায়াতটার হিসাব দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়াত তুমি কোন কাজে লাগাইলা? হায়াত তুমি কোন কাজে লাগাইলা? 2 নম্বর প্রশ্ন করা হবে, আমি আল্লাহ তোমাকে যৌবন দিলাম, এই যৌবনে তোমার শক্তি ছিল কেমন? আমার কুদরতি কদমে সিজদা দিলা, মসজিদে গেলা, নামাজ আদায় করলা, আল্লাহু আকবার, মাহফিলে গেলা, আলেমদের সাথে সম্পর্ক রাখলা, কোরআনে কারীমের শিক্ষা অর্জন করলা, নাকি তুমি তোমার গান বাজনা নিয়ে ব্যস্ত ছিলা, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলা? তোমার যৌবন তুমি কোন কাজে কাটাইলা? 2 নম্বর প্রশ্ন করা হবে। 3 নম্বর প্রশ্ন, মাল আয় ব্যয় সম্পর্কে প্রশ্ন করা হবে। কোন তরিকায় তুমি মাল উপার্জন করলা? হালাল তরিকায় নাকি হারাম তরিকায়? ব্যবসার মাধ্যমে মাল কামাই করো, হালাল। মানুষকে ধোকা দিও না, ওজনে কম দিও না, ঠিক আছে? তুমি ওনাকে ঠকাও নাই, নিজেই ঠকলা। ও দোকানদার ভাই, ওজনে কম দিও না, ওজনে কম দিও না। জীবনেও তুমি ব্যবসা করে জান্নাত কামাই করতে পারবা না, জীবনেও তুমি লাভবান হবা না। একদিকে দেখবা সুদের টাকা যেমন গরম গরম মনে হয়, কিন্তু আল্লাহর কোরআন বলে তোমার ধ্বংস অনিবার্য। সুদ সুদ ঘুষ যারা লেনদেন করে ওদের ধ্বংস অনিবার্য। জোরে বলেন ঠিক কিনা? জীবনেও সম্পদে কোনো বরকত পাইবে না, জীবনেও সম্পদে কোনো বরকত পাইবে না। আল্লাহু আকবার। ওজনে কম দিবা না, ওজনে কম দিবা না, পারলে একটু বাড়ায়া দাও, ঠকবা না, আল্লাহ জিতায়া দিবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 3 নাম্বার 4 নাম্বার প্রশ্ন করা হবে, কোন তরিকায় মাল খরচ করলা? মা বাবার জন্য, বাবা মার জন্য, বিবির জন্য, সন্তানের জন্য, মসজিদের জন্য, ওয়াজ মাহফিলে, মাদ্রাসায়, গরিব মিসকিন, আত্মীয় স্বজন, ভাই বোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বহু জায়গায় মানুষ এখন ভাই বোনদেরকে ঠকায়। সন্তান যেটা একটু বেশি চালাক, মাকে ফুসলায়া রেস্টুরি অফিসে নিয়ে আমার সম্পদগুলো জোরপূর্বক দখল করে নেয়, অন্যান্য ভাইদেরকে ঠকায়া দেয়। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ বাবা, তুমি কার জন্য এত চালাকি করলা? তুমি তো এত সম্পদ খাইতে পারবা না, তুমি তোমার সন্তানের জন্য করলা, বিবির জন্য করলা। যার জন্য করলা, কাল কিয়ামতের ময়দানে যার জন্য চুরি করলা সে বলবে তোমাকে চোর। তখন তোমার কাছে কেমন লাগবে? ওগো মালিক, আমি তো বাবাকে হারাম খাওয়াইতে বলি নাই, বাবা কেন আমাকে হারাম খাওয়াইলো? কেন আমার জমিন দখল করলো, বোনের জমিন দখল করলো, ভাইয়ের জমিন জোরপূর্বক দখল করলো? আমি তো আমার মা বাবাকে এই ধরনের কথা বলি নাই। আল্লাহু আকবার। যেই মা বাবা হারাম খাওয়ার কারণে আজকে আমি সঠিক রাস্তা থেকে দূরে সরে গেলাম, আমি জাহান্নামী হলাম। আমাকে জাহান্নামের যে শাস্তি দেওয়া হবে আমি নিব, এরপরে সহ্য করতে পারবে না। কিন্তু বাবা মার বিরুদ্ধে অভিযোগ করবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ও আল্লাহ, যেই মা বাবা আমাকে এত গুনাহের মাঝে ঢুকাইল, ওই মা বাবাকে দ্বিগুণ শাস্তি দাও, তাদের উপর অভিশাপ বাড়ায়া দাও, তাদের শাস্তি বাড়ায়া দাও, তাদেরকে ডাবল ডাবল শাস্তি দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার মুসলমান, হালাল খাও, অল্প হলো হালাল খাও। হালাল খায়া সিজদা করবা, কবুল হবে। হালাল খায়া নামাজ পড়বা, কবুল হবে। হালাল খায়া 1 টাকা দান করবা, কবুল হবে। হালাল খায়া হজ করবা, কবুল হবে। হালাল খাইয়া মা বাবার খেদমত করবা, কবুল হবে। হারাম খাইয়া কাবা শরীফে 1000 বার সিজদা দিলেও কবুল হবে না। ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহু আকবার। 5 নাম্বার প্রশ্ন করা হবে, যা জানতা জানা অনুযায়ী আমল করছো কিনা? অনেক ইলম লাগে যেগুলো আলেমরা জানলে চলে, সবার জানা জরুরি না। কিন্তু কিছু ইলম যেটা সবার জানতে হয়,
নামাজ কিভাবে পড়লে নামাজটা শুদ্ধ হবে সবাইকে জানতে হবে, ঠিক না বেঠিক? অজু কিভাবে শুদ্ধ হয়, কোন কোন কারণে অজু নষ্ট হয়, নামাজ নষ্ট হয়। ব্যবসা করবা, ব্যবসার ইলম জানা জরুরি। বিয়ে শাদী করবা, বিয়ে শাদী করলে আগে বউর হক সম্পর্কে জানা তোমার জন্য ফরজ। আল্লাহ বলেন জানো জানো, জানা অনুযায়ী কতটুকু আমল করলা হিসাব দাও। 5 প্রশ্নের হিসাব দেওয়া হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। ভাই আমার, ছোট্ট একটা ঘটনা তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ করা হয়। দুপুর বেলায় আমার নবী একদিন রাস্তায় বের হলেন। নজর করে তাকায় দেখেন অপর প্রান্ত থেকে আবু বকর আসছে, একটু পরে ওমর আসছে। আল্লাহু আকবার। নবীজি বলেন মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা ফি হাদিহিস সাআ, এই মুহূর্তে তোমাদেরকে তোমাদের ঘর থেকে কোন জিনিস বের করলো? এখন তো বিশ্রাম নেওয়ার সময়। আল্লাহু আকবার। হযরতে আবু বকর ওমর জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই, বিবির চোখে পানি, সন্তানদের চোখে পানি, কোনো খাবার নাই, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। বের হয়ে পড়েছি। আল্লাহর নবী বলেন আবু বকর, যেই জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করেছে ওই কারণে আমি মুহাম্মদ ঘর থেকে বের হয়ে চলে এসেছি। ঘরে কোনো খাবার নাই, কয়েকদিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই। মানুষগুলো কেমন ছিল? জমিন যাদেরকে নিয়ে গর্ব করত, আসমান যাদেরকে নিয়ে গর্ব করত, যেই নবীর জন্য আল্লাহ আসমান জমিন বানাইলেন, কুল কায়নাত বানাইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের অবস্থায় এমন, দুনিয়া আরামের জায়গা না। বুঝাইলেন দুনিয়া আরামের জায়গা না, দুনিয়া আরামের জায়গা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া হলো কষ্ট করার জায়গা, আমল করার জায়গা। ফলাফল পাইব পরকালে আল্লাহর কুদরতি হাতে। জোরে কোন ঠিক কিনা? নবী আমার দুইজনকে নিয়ে চলে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আবু আইয়ুব আসো, ছোট্ট একটা ছাগল ছিল, জবাই করে ফেললু। রুটি প্রস্তুত করা হলো। আল্লাহু আকবার। খাবার শুরু করবেন। নবী আমার এক টুকরা খাবার উঠায়া বলে খাবার আমার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে পাঠায়া দাও। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কেন? বলে আমার ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হযরত আবু বকর খাইলেন, নবীজি খাইলেন, ওমর খাইলেন। খাবার দাবার খাচ্ছেন, এমন সময় নবী আমার ডেকে বললেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, কাল কিয়ামতের ময়দানে এই নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ভালো ভালো খাইছো, কি আমল করলা, তোমার এই নেয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। ও যুবক ভাই, এই শক্তি সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। তোমার এই যৌবনের শক্তি তুমি কোথায় ব্যয় করলা? ও মা বোনেরা, তোমার এই জীবন তুমি কোন কাজে ব্যয় করলা? হায়াতের নেয়ামতটা কোন কাজে লাগাইলা? নামাজ বাদ দিয়ে শুধু টাচ মোবাইল টিভিতে ব্যস্ত থাকো। ফজরের নামাজ ঘুমে, জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ ঘুমে, মাগরিবের নামাজ এশারের সময়, এশারের নামাজ না পড়ে ঘুমায়া যাও। এই ধরনের দান্দাবাজি আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে পাক্কা ওয়াদা করব, ও যুবক ভাই, ও যুবক ভাই, তোমরা বড় দামি, তোমরা বড় দামি। তোমাদের যৌবন আল্লাহর কাছে বড় পছন্দের। আল্লাহ মায়া করে তোমাদেরকে যৌবন দিয়েছেন, হায়াতটা বাড়ায়া দিয়েছেন। কত ভাই ছোটবেলায় মারা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাক্কা নিয়ত করো, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।